আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ভিউয়ার। ওরাল হেলথ এবং গাম ব্লিডিং এই সম্পর্কে আমি কিছু বলতে চাই। ওরাল হেলথ বা মুখের স্বাস্থ্য আমাদের মুখের ভিতরে ৩টি গ্ল্যান্ড আছে: সাবম্যান্ডিবুলার, স্যালাইভারি, সাবলিঙ্গুয়াল অ্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলোর সিক্রেশন প্রতিনিয়ত আমাদের মুখের ভিতরের স্বাস্থ্যকে রক্ষা করে। সারা দিনে ১ লিটার পরিমাণ এই গ্ল্যান্ড থেকে সিক্রেশন প্রতিনিয়ত আমাদের মুখের সমস্ত ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধ করে মুখকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এবং আমাদের ডাইজেস্টিভ এনজাইম হিসেবে কাজ করে এবং সমস্ত মুখে ব্যাকটেরিয়ার কোনো ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। প্রতি ১ ml স্যালাইভার ভিতরে 100 মিলিয়ন ব্যাকটেরিয়া পাওয়া যায়। কিছু ব্যাকটেরিয়া স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ই. কলাই, সালমোনেলা, ভিব্রিও কলেরা, ক্লেবসেলা, বর্ডিটেলা পার্টুসিস, করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, হেলিকোব্যাক্টার পাইলোরি। কিছু ব্যাকটেরিয়া আমাদের উপকার করে, কিছু ব্যাকটেরিয়া ক্ষতি করে। এই ব্যাকটেরিয়া কিভাবে আমাদের ক্ষতি করে? আমরা যে খাবার খাই, খাবারের যে অংশ আমাদের দাঁতের বিভিন্ন জায়গায় এটা আটকে যায়, দাঁতের ২ দাঁতের মাঝখানে এবং দাঁতের ফাঁকে ফাঁকে। ব্রেড, চকলেট, এনি ফুড যা এই ব্যাকটেরিয়া এই ফুডের ফার্মেন্টেড কার্বোহাইড্রেটের সঙ্গে মিলিত হয়ে তারা প্লাক তৈরি করে, যা দাঁতের চারিদিকে শক্ত ক্যালকুলাস তৈরি করে এবং দাঁতের মাড়ির প্রদাহ তৈরি করে, ইনফ্লামেশন হয় এবং এই ইনফ্লামেশন থেকেই আমাদের রক্তক্ষরণ হয় এবং দাঁতের স্থায়িত্ব নষ্ট করে দেয়। যে জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস অ্যান্ড প্লাক ফর্মেশন এক পর্যায়ে ব্রাশ করার সময়ে রক্ত বের হতে থাকে। কিন্তু কিছু রক্ত যে এই দাঁতের সমস্যা ছাড়াও কিছু সিস্টেমিক ডিজিজ, যেমন ভাইরাল হেমোরেজিক ফিভার, ডেঙ্গু ফিভার, ইবোলা ভাইরাল ফিভার, লিউকেমিয়া, ওরাল ক্যান্সার, টাং ক্যান্সার থেকেও রক্তক্ষরণ হতে পারে। এছাড়া রক্ত জমাট বাঁধার যে কিছু ডিজিজ আছে, হিমোফিলিয়া, কোয়াগুলেশন ডিফেক্ট, disseminated intravascular coagulation disorder, scurvy, vitamin C deficiency, diabetes mellitus, any autoimmune disease, মুখ এবং গাম দিয়ে রক্তক্ষরণ হতে পারে। অতএব যে কোনো রক্তক্ষরণ হলেই আমাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই গাম ব্লিডিংকে প্রতিরোধ করার জন্য আমাদের প্রতিদিন বিফোর স্লিপ, আফটার ইটিং দাঁতকে ব্রাশ করতে হবে। দাঁতের ভিতরে যে খাবারগুলো আছে সেগুলো প্রতিনিয়ত বের করে ফেলতে হবে, কারণ এই খাবার এবং ব্যাকটেরিয়া আমাদের প্লাক তৈরিতে সাহায্য করে, গাম ইনফ্লামেশন করতে সাহায্য করে। এবং ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ, ১ চিমটি সল্ট এবং গরম পানি অথবা বেকিং সোডা এবং গরম পানি দিয়ে আমাদের মুখে গার্গলিং করতে হবে, তাহলে মুখের যে কোনো ডিজিজ থেকে আমরা প্রতিরোধ করতে পারব। এবং ভিটামিন সি রিচ কন্টেনিং ফুড আমাদেরকে খেতে হবে। আপেল, গোয়াভা এবং ক্যারট এগুলো যদি আমরা খেতে থাকি তাহলে আমাদের দাঁত ভিতরে যে স্কেলিং এবং প্লাক তৈরি হচ্ছে সেই প্লাকগুলো রিমুভ করতে সাহায্য করবে।
আমাদের কিছু জিনিস যেগুলো পান, জর্দা, সুপারি, তামাক, সিগারেট এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, যা আমাদের ক্যান্সার তৈরি করে এবং দাঁতের গাম থেকে রক্তক্ষরণ, ব্লিডিং করতে সাহায্য করে। Thank you very much for your watching. Please subscribe, share to your loved one for well-being of mankind.